নমস্কার, আমি ডক্টর সান। এখন ঠান্ডা গরমের সময়ে এই ওয়েদার চেঞ্জের সময়ে হু হু করে বাড়ছে বিভিন্ন রকম অসুখ, যেমন পেট খারাপ, জ্বর, সর্দি, কাশি, এই ধরনের সমস্যাগুলো। কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা হু হু করে পাল্লা দিয়ে বাড়ছে এবং যেটা পেশেন্টের ওপিডিতে প্রায় এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চোখের সমস্যা। চোখে কি সমস্যা হচ্ছে? পেশেন্ট আসছে, তার চোখ থেকে জল পড়ছে, চোখ সকালে ঘুম থেকে ওঠার পর পেশেন্টের চোখ এর পাতা আটকে যাচ্ছে এবং চোখে জ্বালা যন্ত্রণা করছে, এই ধরনের সমস্যা। গ্রাম্য পরিভাষায় যেটাকে মেজরিটি লোকরা বলে থাকে চোখ ওঠা, এবং ডাক্তারিতে এইকে বলা হয় কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস বা গ্রাম্য ভাষায় আমরা যেটাকে বলি চোখ ওঠা, এটা অনেক রকম কারণে হতে পারে। ব্যাকটেরিয়াল, ভাইরাল বা অ্যালার্জিক, এই ধরনের কারণে কনজাংটিভাইটিস হতে পারে। এবার গ্রাম্য লোকদেররা অনেক কিছু মনে করেন, এটা সম্বন্ধে অনেক মিথ আছে, তো সেই ব্যাপারেও আজকে কিছু কথা বলবো। তো একটা কথা প্রথমেই যেটা বলি কনজাংটিভাইটিস নিয়ে, যে সবাই হয়তো ভাবেন যে একজনের কনজাংটিভাইটিস হলে বা চোখ উঠে গেলে তার দিকে তাকালে হয়তো বাকিদেরও চোখ উঠে যাবে বা কনজাংটিভাইটিস হয়ে যাবে, এই ধরনের ভাবনা কিন্তু গ্রাম্য ভাষায় রয়েছে। কিন্তু এই ধরনের ভাবনা কিন্তু ভুল। এই ধরনের কোনো ভাবনা কিন্তু সঠিক নয়। ডেফিনেটলি একজনের চোখের যে সিক্রেশন, সেটা অন্যজনের সংস্পর্শে আসলে এবং সেই যদি চোখে হাত দেয়, সেই কন্ট্যাক্টে গেলে সেখান থেকে ইনফেকশন স্প্রেড হতে পারে। কিন্তু একজনের চোখের দিকে তাকালে অন্যজনের যে কনজাংটিভাইটিস হয়ে যাবে বা চোখ উঠে যাবে, এই ধরনের ভাবনা কিন্তু সঠিক নয়। এবার কনজাংটিভাইটিসে কি করবেন আর কি করবেন না সেটা নিয়ে কিছু কথা বলি। এই কনজাংটিভাইটিস হলে সচরাচর যে মানুষরা করেন, বিভিন্ন দোকানে গিয়ে বাজার চলতি কোনো চোখের ড্রপ কিনে নিয়ে সেটা ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, কারণ বাজার চলতি অনেক ড্রপে অনেক স্টেরয়েড থাকে, যেটা কিন্তু চোখের পক্ষে অনেক ক্ষতি করতে পারে। অ্যাটলিস্ট 5 to 10% কেসে এই কনজাংটিভাইটিস স্টেরয়েড ইউজের কারণে অনেক সময় কর্নিয়ারও বড়সড় ক্ষতি হতে পারে। তাই আপনি এই ব্যাপারটা থেকে সাবধান থাকবেন। তো আমি বলবো যে কনজাংটিভাইটিস হলে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তার কাছে বিস্তারিত জানতে এবং সে যে ট্রিটমেন্ট প্রেসক্রাইব করে দিবে সেই হিসাবে চোখের ড্রপ ব্যবহার করতে। এবং আরেকটা কথা বলা যাক, এই সময় যে সময় কনজাংটিভাইটিস আপনার পরিবারে কারো হবে, আপনারা কি করবেন? তার কোনো রকম কোনো গামছা, তোয়ালে, জামা কাপড় এগুলো ব্যবহার করবেন না। সেগুলো যদি আপনারা ব্যবহার করেন, সেই সিক্রেশনটা আপনাদের অন্যদের চোখের সংস্পর্শে গেলে তাদেরও কিন্তু কনজাংটিভাইটিস হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাহলে সেই ভুলটা আপনারা করবেন না। এই ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন এবং বারবার চোখে হাত দেওয়া এই অভ্যাসটা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। তাহলে দেখবেন আস্তে আস্তে এই ধরনের সমস্যা থেকে আপনারা ঠিক হয়ে যাবেন। এবং বাকি বিভিন্ন সমস্যার জন্য আমি আবার ডিসকাস করব অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।